আইনাল আর শফিকুল আর আজিজুল। আচ্ছা, ময়মনসিংহের মুক্তাগাছায় চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ ব্যক্তির বিরুদ্ধে। তবে পরিবারের অভিযোগ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও থানায় মামলা নেওয়া হয়েছে মাত্র ১ জনের নামে। বাকি ২ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত না করায় ন্যায় বিচারের দাবিতে শিশুটির পরিবার স্থানীয় লোকজনের সহযোগিতায় ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। শিশুটির অভিযোগ, বিভিন্ন সময়ে কাজের কথা বলে তাকে আলাদা আলাদা ঘরে ডেকে নিয়ে ৩ জনই নির্যাতন করেন। চিৎকার করলে মুখ চেপে ধরা হয় এবং ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তার। পরিবার জানায়, সর্বশেষ একই ধরনের ঘটনার চেষ্টা করলে স্থানীয় লোকজন অভিযুক্ত আইনাল হককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শিশুটির পরিবার অন্য ২ অভিযুক্ত শফিকুল ও আজিজুলের বিরুদ্ধেও মামলা করতে থানায় গেলেও তাদের নাম মামলায় নেওয়া হয়নি বলে অভিযোগ। শিশুটির পরিবারের দাবি, থানায় ৩ অভিযুক্তের নাম বলার পরও শুধু একজনের নামে মামলা নেওয়া হয়েছে। এতে বাকি ২ অভিযুক্তের পক্ষ থেকে পরিবারটি ভয়ভীতি ও হুমকির মধ্যে রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে পরিবারের সদস্যরা ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি, অভিযোগটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে ৩ অভিযুক্তের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী শিশুর পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক। তবে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলছেন, ভুক্তভোগীর বক্তব্য শুনেই একজনের নামে মামলা নেওয়া হয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। আইনাল আর শফিকুল আর আজিজুল। আচ্ছা, আচ্ছা। আমি বাইরে গিয়ে খেলা করছিলাম, তার হাতে ডাইকা নিয়েছে, কই আমার রুমটা একটু ঘুরা দিতে। আমি পরে রুমটা ঘুরা দিয়ে দোয়ার মধ্যে বাইর করছে। বাইর করলে আমার হাতে ধরে টান মেরে পরে দোয়ার মেরে আনছে। আমি কই দোয়ার মারা গে। পরে ওর বিছনা আমাদের শোয়া পরে চিল্লা দিমু সময় আমাদের চিবি মারি ধরছে। পরে কাজ করে কইছে কেউ কাছে বললি, আমি কইছি কে সবার কাছে বললি, কত যদি বলা চল তার মাইরালাম, আমি হাল লাগে বলি নাই। আজিজুল, শফিকুল আর আইনুল হকের আমরা ধরেছিলাম। ওই 2 জনটা ধরতে গেছিলাম, কিন্তু আমার চাচা জাটাটা ধরতে দেয় নাই। তারপরে যে এসআই আসছিল আমাদের কেস নেওয়ার জন্য, তারে বলছি নাম লেখার জন্য, সে নাম লেখে নাই। আরো আমাদের থানাত নিয়ে কেস নিতে চায় না, এটা সেটা অনেক কথা বলছে। আমি আর কিছু বলতে পারবো না। আমি 3 জনের সুষ্ঠু বিচার চাই, আমার বোন যে ন্যায় বিচার পায়। আর এই থানার ওসি গুলো যদি আমাদের সাথে এরকমই করে, তাহলে আমরা কোথায় যাবো? আইনের আশ্রয় কই থেকে পাবো? আমাদের যদি সুষ্ঠু ন্যায় বিচার না দেয়, তাহলে তো আমাদের মরা ছাড়ার কোনো বুদ্ধি নাই। আমরা কি করবো স্যার? আমার বাবা সহায় একজন মূর্খ মানুষ। আমরা যেটুকু বুঝছি সেটুকুই তো আইনের আশ্রয় নেওয়ার জন্য গেছি। তারা আমাদের নানান ধরনের কথা বলে, আমাদের খারাপ বলে, এই সেই। স্যার, আমি এই 3টার ফাঁসি না দিলেও কঠিনতম বিচার চাই। এই বিচারটা যেন ন্যায় পাই আমরা, আমার বোন যে ন্যায় পায়। এসআই আইছে, এসআইয়ের কাছে আমি খবর লইছি। এসআই কয় কি এটা কি সম্ভবপর হয়? একথা কয়ে খাতা মিললাম আনলো, খাতা মিললাম উঠটা বললো পার্টি গেছে, পার্টির বগুলো এগারে ববার দিল, এগারে সমাধান করলো। তাহলে সমাধান করে রে আমার কোনো নাম লিখলো না, বলে এটা বাইরে আইলে তারপরে আমি এটা লিখবো, এর আগে লিখতাম না। তাহলে এটা কি অবার হয়? আমার 3টা আসামি, আমি আতে চতে 2 হালে দিছি, তার মুখ দিয়ে জবাব কইয়া দিছে। তাহলে সেইটা না কইরা খাতা তুললা, খাতা মিললাম এটা উঠতে পড়ছে। বলছি আজিজুল, তার মধ্যে শফিকুল, আইনালে তো ধরিয়ে দিছি। আমি যে আসামি ধরে দিলাম, ফেডার নাম খালি লিখলো, আর 2টা নাম লিখলো নাকি? এখন আপনি এটা কি চাচ্ছেন? এটার আমি এখন আমি কবার নিয়েছিলাম ওসির সাথে, ওসির সাথে কবার নেবো। আমার কয়েকলা কোন যেত না আগে, আমি কই না যে এটা বাদে ব্যবস্থা আমি করতেছি। কি ব্যবস্থা করলো আমার? একবার শাস্তি চাই, এরপর একবার বিচার চাই, সুস্থ ভাবে আমার একটা কসুর ভাগে বিচার করবো। এই শিশু মাসুম বাচ্চা দূষিত হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং 3 জন আসামি, এখানে কেন 1 জন আসামির নাম থানায় মামলা নিল কেন, আর 2 জন আসামি কেন মামলা নিল, আমরা এটার জানতে চাই।